আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সর্বশেষ আসমানি কিতাব অর্থাৎ পবিত্র আল কুরআন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আশা করি আমাদের ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখছো এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করছো। আমাদের ভিডিওগুলোতে আমরা তোমাদের সিলেবাস অনুযায়ী প্রতিটি ক্লাসে তোমাদের সিলেবাস মোতাবেক আমরা পড়াশোনাগুলো আমাদের ক্লাসগুলো রেডি করছি এবং তোমাদের কাছে সাবমিট করছি। আশা করি তোমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখছো এবং সেই ভিডিও অনুযায়ী তোমরা বাসায় পড়ার চেষ্টা করছো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলটিকে যদি তোমরা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে, যাতে করে তোমাদের সাথে সাথে তোমাদের সহপাঠীরাও ভিডিওগুলো দেখতে পারে এবং সেই অনুযায়ী তাদের পড়ালেখার ক্ষেত্রে কিছু সহযোগিতা হতে পারে। আমরা যদি আমাদের মূল ক্লাসে যাই, এর আগের ক্লাসে আমরা আসমানি কিতাব সম্পর্কে জেনেছিলাম যে আসমানি কিতাব কয়খানা এবং কোন নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে সে সম্পর্কে আমরা জেনেছিলাম। আজ আমরা জানব সর্বশেষ আসমানি কিতাব সম্পর্কে। আমরা যদি বিগত ক্লাসটা একটু মনে করি, বিগত ক্লাসে আমরা জেনেছিলাম যে 104খানা কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যার মধ্যে 4 রাসূলের নিকট 4 কিতাব এসেছিল এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসেছিল এবং এছাড়াও যে 100খানা কিতাব আছে তা 4 জন নবীর উপর এসেছিল এবং সবচেয়ে বেশি শী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছিল। এই ব্যাপারে আমরা জেনেছিলাম। আজ আমরা সর্বশেষ আসমানি কিতাব আল কুরআন অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন বিধান যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন এবং আমাদেরকে যে মূল্যবান বিধিবিধানগুলো দিয়েছেন সে সম্পর্কে আমরা জানব। আল কুরআন আল্লাহ তাআলার বাণী। মানব জাতির হিদায়তের লক্ষ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কিতাব নাজিল করেন। আল কুরআনই হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। অর্থাৎ আল্লাহ তাআলা যে কুরআন নাজিল করেছেন সেই কুরআন আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকেই তৈরি করে রেখেছেন এবং তা আল্লাহ তাআলা প্রথম আসমানে রেখে দিয়েছিলেন। এবং যখন মানব জাতির হিদায়াতের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, অর্থাৎ যখন জাহিলিয়াতের যুগ চলছিল এবং অন্ধকারের একটা যুগ চলছিল, যেখানে কোনো বিচার ছিল না, কোনো ন্যায় ছিল না, নারীদেরকে ভোগের বস্তু মনে করা হতো, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, ঠিক ওই সময়টাতেই আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনকে নাজিল করেছেন, যাতে করে এই বর্বরতার যুগকে স্বর্ণযুগে পরিণত করা যায়। এবং তাই হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি, যেই জায়গা ছিল গুনাহের এবং সকল প্রকার মন্দ কাজের আটকারা, সেই জায়গাটি এখন সবচেয়ে উত্তম হেদায়েতের স্থান এবং ইবাদতের স্থান হিসেবে পরিণত হয়েছে, যেখানে সবার সাথে ন্যায় করা হয়, কোনো অন্যায় অবিচার নেই এবং সকল ক্ষেত্রে উত্তম জিনিসগুলো ওই জায়গায় পাওয়া যায় সকল ক্ষেত্রে এবং বিচার আচারের দিক দিয়ে, ন্যায় অন্যায়ের দিক দিয়ে, এই সকল দিক দিয়েও ওই যে জায়গায় কোরআন নাজিল হয়েছে সেই জায়গাটি ছিল সর্বোত্তম স্থান হিসেবে পরিণত হয়েছে। এবং এই সব কিছুই আমাদের আসমানি কিতাব আল কোরআনের বদলতেই হয়েছে, কারণ কোরআনের জ্ঞান লাভের পরে মক্কা মদিনার যে লোকজন ছিল, বাসিন্দা ছিল, তারা বুঝতে পেরেছে কোনটা ভালো কোনটা খারাপ, তারপরে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এবং তারা কোরআন থেকে শিক্ষা নেওয়ার পরে সমগ্র পৃথিবীর মধ্যে কোরআনের জ্ঞানগুলো তারা ছড়িয়ে দিয়েছিল, যাতে করে আমরাও নিজ নিজ স্থানে থেকে আমরা কোরআনের জ্ঞান পেতে পারি এবং নিজেদের জীবনের মধ্যে হেদায়েতের আলো আনতে পারি এবং গুনাহের অন্ধকার থেকে আমরা বেঁচে থাকতে পারি। পরবর্তীতে যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম সূরা আখলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। এভাবে পবিত্র কুরআন নাজিল শুরু হয়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরের অল্প অল্প করে প্রয়োজন মাফিক সম্পূর্ণ কুরআন নাজিল হয়। অর্থাৎ এই যে কোরআন নাজিল হয়েছে তা একসাথে পুরো কিতাবটি নাজিল হয়নি।
ধীরে ধীরে প্রায় 23 বছরে সম্পূর্ণ কিতাবটি নাজিল হয়েছে। যখন যেই বিষয়টি সম্মুখে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ের সম্মুখীন হয়েছেন এবং যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন। অর্থাৎ হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এটি শর্ত রাখে নাই যে মানুষ একদিনে বা একবারে সব কিছু শিখে যাবে। আল্লাহ তাআলা যদি চাইতেন, আল্লাহ তাআলা সব কিছুর মালিক, সকল প্রকার ক্ষমতা আল্লাহ তাআলার নিকটই আছে। তো আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে খুব সহজে একদিনে অথবা এক সময়ের মধ্যে, এক ক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা সমস্ত কোরআন নাজিল করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা তা করেননি, কারণ আল্লাহ তাআলা জানেন যে মানুষের পক্ষে সম্পূর্ণ কোরআনের জ্ঞান একদিনে ধারণ করা সম্ভব না। এবং কোরআন হলো এমন একটি কিতাব যা সৃষ্টির আদি থেকে এবং শেষ পর্যন্ত যত প্রকার জ্ঞান মানুষের দরকার এবং যত বিষয় সম্পর্কে মানুষের জানা দরকার, সব বিষয় আল কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এবং এই বিষয়ে এবং আমাদের কিয়ামত পর্যন্ত যত প্রকার সমস্যার সম্মুখীন আমরা হব, যত প্রকার ফিতনার সম্মুখীন আমরা হব, সকল ফিতনার সমাধান এবং সকল প্রশ্নের সমাধানও আল কোরআনেই দেওয়া আছে। কিন্তু তা আমরা আমাদের বুঝে নিতে হবে, আমাদের এগুলো আয়ত্ত করতে হবে। এবং মানুষের দ্বারা একসাথে এত কিছু আয়ত্ত করা সম্ভব না। আল্লাহ তাআলা তা জানতেন, এই কারণে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনকে 23 বছরে নাজিল করেছেন। এবং এই কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে নবুয়তের অর্থাৎ আমাদের নবীর বয়স যখন 40 বছর ছিল তখন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে এবং 63 বছর বয়সে কোরআন নাজিল হওয়া শেষ হয়েছে। এবং সর্বপ্রথম কোরআনের 5টি আয়াত নাজিল হয়েছে এবং এই আয়াতগুলো নাজিল হয়েছিল যখন আমাদের নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। আল কোরআন 30টি খণ্ডে বিভক্ত এবং এই 30টি খণ্ডের এক একটি খণ্ডকে পারা বলা হয়। এবং এর যে সূরার যে সংখ্যা, এই 30 পারার মধ্যে 114টি সূরা দেওয়া আছে, যার মধ্যে 558টি রুকু আছে। অর্থাৎ আমাদের পবিত্র আল কোরআন 30 খণ্ডে বিভক্ত এবং প্রতিটি খণ্ড হলো পারা। সো আমরা প্রতিটি খণ্ডকে পারা হিসেবে বলবো, 1 পারা, 2 পারা অথবা প্রথম পারা, দ্বিতীয় পারা। এবং এই 30টি পারার মধ্যে মোট 114টি সূরা রয়েছে। 114টি সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পূর্ণাঙ্গ জীবনের বিধান নাজিল করেছেন। এবং এই 114টি সূরার মধ্যে 558টি রুকু আছে। এর পরবর্তীতে যদি আমরা কোরআনের নামকরণ সম্পর্কে দেখি, এখানে কোরআনের নামকরণ বলতে কোরআন অর্থ পঠিত, অর্থাৎ আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলকভাবে কোরআন তেলাওয়াত করা হয়। এর দৃষ্টিকোণ থেকে এই মহাগ্রন্থকে কোরআন বলা হয়। অর্থাৎ কোরআন এর অর্থ হলো পঠিত, অর্থাৎ যা পাঠ করা হয়, সর্বত্র পাঠ করা হয় যে সকল কিতাব, সে সকল কিতাবকে পঠিত বলা হয়। এবং খুবই আশ্চর্যের বিষয় হলো এবং এবং আমাদের জন্য খুবই খুশির বিষয় হলো আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত একটি কিতাব। অর্থাৎ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 120 কোটি মুসলমান পৃথিবীতে, 700 কোটি মানুষের মধ্যে পৃথিবীতে এখন 120 কোটি মুসলমান আছেন। এবং এই সকল মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্তের মধ্যে আমরা আল কোরআনের তেলাওয়াত করি। যখন আমরা নামাজে কেরাত পড়ি তখন আমরা আল কোরআনের সূরাগুলো পড়ি। এই দিক থেকেও কোরআন হলো প্রতিদিন সবচেয়ে বেশি পঠিত কিতাব। পরবর্তীতেও যদি আমরা দেখি আমাদের বিভিন্ন যে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার মধ্যে যে হাফেজগণ রয়েছে, আমাদের কারি সাহেবগণ রয়েছে, তারা যে কোরআন তেলাওয়াত করে, কোরআন চর্চা করে, সেদিক থেকেও কোরআন হলো পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাব। এর থেকে বেশি কোনো কিতাবের আজ পর্যন্ত কপি করা হয়নি, কপি বের হয়নি। এবং এই কিতাবের থেকে বেশি কোনো কিতাব আজ পর্যন্ত পাঠ করা হয়নি। এবং এই কিতাবের হাফেজ যেই পরিমাণ আছে, এই পরিমাণ কোনো এর 100 ভাগের 1 ভাগও কোনো কিতাবের হাফেজ নেই। তো এই দিক থেকে আমরা বলতে পারি আল কোরআন হলো পঠিত একটি কিতাব এবং এটি হলো সকল গ্রন্থের মহাগ্রন্থ। এর থেকে উত্তম কোনো কিতাব আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই এবং কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। আল কোরআনে শুধু পঠিত এই নামটি নয়, আরও অনেক নাম রয়েছে। আমরা যদি সেই নামগুলো জানি, কোরআনের অন্য অর্থ একত্র করা বা জমা করা। পঠিত হওয়ার সাথে সাথে কোরআনের আরেকটি নাম হলো
একত্র করা অথবা জমা করা, অর্থাৎ এই যে সকল জ্ঞানের ভাণ্ডার হলো আমাদের আল কোরআন, এবং কিয়ামতের আগ পর্যন্ত যত প্রকার প্রশ্ন এবং তার উত্তর সব কিছুই কিন্তু আমাদের আল কোরআনে দেওয়া আছে। তো আল কোরআন এর মধ্যে আল্লাহ তাআলা সকল জ্ঞান এবং সকল ন্যায় নীতি সকল ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে, বিচার আচারের দিক থেকে, ভৌগোলিক দিক থেকে সকল ক্ষেত্রে যত জ্ঞান আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন, এবং এই সকল কিছু আল্লাহ তাআলা এক জায়গায় জড়ো করেছেন, জমা করেছেন। এই জমা করার পরে এক জায়গায় অন্তর্ভুক্ত করেছেন, এজন্য এর নাম হলো জমা করা অথবা একত্র করা। আল কোরআনের পবিত্র সকল আসমানি কিতাবের শিক্ষা ও মূলনীতি একত্র করা হয়েছে বিধায় একে আল কোরআন বলা হয়। পরবর্তীতে যদি আমরা আল কোরআনের আর কিছু প্রসিদ্ধ নাম দেখি, আল কোরআনের একটি নাম হলো আল কিতাব অর্থাৎ গ্রন্থ। আল কোরআনের আরেকটি নাম হলো আল ফুরকান। ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী, অর্থাৎ ন্যায় অন্যায় অথবা ভুল এবং সঠিকের মধ্যকার পার্থক্যকারীর নাম হলো ফুরকান। আরেকটি নাম, সুন্দর নাম আমাদের আল কোরআনের হলো আল হিকমা। হিকমা অর্থ জ্ঞান অথবা প্রজ্ঞা, অর্থাৎ আমাদের আল কোরআন সকল জ্ঞানের আধার এবং সকল জ্ঞানের ভাণ্ডার আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন, এজন্য এর নাম জ্ঞান বা প্রজ্ঞা, আরবিতে বলা হয় আল হিকমা। তারপরে আছে আল বুরহান। বুরহান অর্থ সুস্পষ্ট প্রমাণ, অর্থাৎ আমাদের কোরআনের মধ্যে যত কিছু বিষয় আলোচনা করা হয়েছে এবং যে সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার ওই সকল বিষয়ের মধ্যে আল কোরআনই শতভাগ সঠিক এবং অন্য সকল কিছুই হলো ভুল। যেমন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কোরআনের মধ্যে একটি আয়াতে লেখা আছে যে সমস্ত সৃষ্টিকুল তারকারাজি সব নিজ নিজ অবস্থানে অনুযায়ী ঘূর্ণায়মান অবস্থায় আছে। তো এক সময় আমরা সবসময় জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, কিন্তু এখানে সমস্ত তারকারাজির কথা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে অনেকের ধারণা হতে পারে সূর্য তো ঘুরে না। তো এখানে কি আসলে আমাদের মর্মার্থ বোঝানো হয়েছে? তো এই কথার প্রমাণ আসলে কি সত্য না মিথ্যা সুস্পষ্ট হওয়ার জন্য কিছু বৈজ্ঞানিকগণ পরীক্ষা করেছে যে সূর্য কি আসলে ঘুরে নাকি। তো তারা পরীক্ষা করে দেখেছে যে শুধু পৃথিবী অথবা গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরে না, সূর্য নিজ অবস্থানে এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতে থাকে এবং প্রায় 25 দিন সময় লাগায় একবার ঘুরতে। পৃথিবী যেমন 24 ঘন্টা একবার ঘুরে, ঠিক একইভাবে সূর্য নিজ অবস্থানে দাঁড়িয়ে একবার ঘুরতে 25 দিন সময় লাগায়। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি যে কোরআন যে সকল বিষয় সম্পর্কে আলোচনা করেছে এবং যে সকল বৈজ্ঞানিক বিষয়ে কোরআন কথা বলেছে, সেই সকল বিষয়ে কোরআন 100% সঠিক, 100% সঠিক, কিন্তু বিজ্ঞান এদিকে ভুল হতেও পারে, সঠিকও হতে পারে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নেই। পরবর্তীতে যদি দেখি আরেকটি নাম হলো আল হক। হক অর্থ সত্য কথা, অর্থাৎ কোরআনের মধ্যে যা বলা হয়েছে সবই সত্য, কোরআনে মিথ্যা কোনো কথার উল্লেখ নেই এবং সকল কিছুই কোরআনে সুস্পষ্ট এবং সঠিকভাবে দেওয়া। তারপরে দেওয়া আছে আন-নূর। আন-নূর অর্থ জ্যোতি, অর্থাৎ কোরআন হলো নূরের আধার এবং জ্যোতিময়। যে কোরআন তেলাওয়াত করে তার মধ্যে কোরআনের জ্ঞান আসে, তাদের মধ্যে নূর আসে, এই ব্যাপারে এই জন্য এর নাম আন-নূর দেওয়া হয়েছে। তারপরে আরেকটি নাম হলো আল হুদা। হুদা অর্থ পথ নির্দেশ, অর্থাৎ কোরআন আমাদেরকে সবসময় ভালো মন্দ, সঠিক এবং ভুল, খারাপ এবং ভালোর পথ দেখায় এবং কোনটি ন্যায় এবং কোনটি অন্যায় এই সম্পর্কে আমাদের অবগত করে, এজন্য এর নাম হলো পথ নির্দেশ। তার পরবর্তীতে যদি দেখি আজ জিকর। জিকর অর্থ উপদেশ, এবং কোরআন এর মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়েছেন এবং এই উপদেশগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারবো, এজন্য এর নাম উপদেশ দেওয়া হয়েছে। তারপরে আশ-শিফা অর্থাৎ নিরাময়। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন রোগের নিরাময় রয়েছে। আমরা সেই আয়াতগুলো যদি পাঠ করি এবং আল্লাহ তাআলার উপর 100তে 100 বিশ্বাস রাখি, শতভাগ বিশ্বাস রাখি, তখন আমাদের ওই আয়াতের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের রোগ নিরাময় হয়ে থাকে। তারপরে আল মাজিদ। আল মজিদ অর্থ সম্মানিত অথবা মহিমান্বিত, অর্থাৎ সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব যেহেতু আমাদের আল কোরআন, সেক্ষেত্রে আমাদের আল কোরআন হলো মহিমান্বিত এবং খুবই পবিত্র একটি গ্রন্থ এবং সবচেয়ে বেশি সম্মানিত কিতাব। তারপরে আছে আল মাউইজা,
অর্থাৎ সদুপদেশ, এবং কোরআন সবসময় আমাদেরকে সদ উপদেশ দান করে যাতে করে আমরা খারাপ থেকে বাঁচতে পারি এবং ভালোর দিকে ধাবিত হতে পারি। এছাড়া আছে আর রাহমা, রাহমা তো অনুগ্রহ বা দয়া, অর্থাৎ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করেছেন, রহমত করেছেন এবং আমাদের মর্তবা শত সহস্র গুণ বৃদ্ধি করেছেন অন্য সকল উম্মতের থেকে। এজন্য এর নাম হলো আর রাহমা। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছো এবং কোরআন যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব সে সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী ক্লাসটি যাতে সহজে পাও এই জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।